আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি ব্যষ্টিক অর্থনীতি মাস্টার্স ফাইনাল ইয়ার ক বিভাগের প্রশ্ন সমাধান নিয়ে। যথারীতি আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আমার এই ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার দেবে। এছাড়া মাস্টার্সে আমার লেখা বই ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা, অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা বই, এই বইটা সংগ্রহ করবে। প্রত্যেক ইয়ারেরই পেইড কোর্স চালু আছে, পেইড কোর্স চাইলে নিতে পারবে। দেখো, কথা না বাড়িয়ে শুরু করব আজকে ব্যষ্টিক অর্থনীতির প্রশ্ন সমাধান। ব্যষ্টিক অর্থনীতির প্রশ্ন সমাধানে আজকে আলোচনা করব 2020 সালের প্রশ্ন, ক বিভাগ। এনএম উপযোগ সূচক কি? দেখো, এনএম উপযোগ সূচকে অনিশ্চয়তা আর ঝুঁকির কথাটা অবশ্যই থাকতে হবে। অনিশ্চয়তা ও ঝুঁকি বিবেচনা করে প্রত্যাশিত উপযোগ সর্বোচ্চ করাকে এনএম উপযোগ সূচক বলা হয়। একেবারে সহজ সরল একটা কথা। এরপরে খ নাম্বার, প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকের সংজ্ঞা দাও। দ্রব্য ও সেবা ভোগের উপর উপযোগের নির্ভরশীলতাকে, মানে আমরা যে পরিমাণ দ্রব্য সেবা ভোগ করব তার উপর উপযোগের নির্ভরশীলতাকে যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হবে তাকে কি বলা হয়? প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক বলা হয়। একেবারে ইজি ভাবে। এবারে গ নাম্বার কোশ্চেন দেখো, অশূন্য যোজন ক্রীড়া কি? অশূন্য যোজন ক্রীড়া কি? যে খেলায় প্রতিযোগী খেলোয়াড়দের লাভ ও ক্ষতির সমষ্টি শূন্য নয়। মানে আমরা যদি দেখি যে দুইজন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করলো, একজন জিতবে আর একজন জিতবে না, তখন তাদের যদি লাভ ক্ষতির সম্ভাবনাটা আমরা যোগ করি তখন শূন্য হয়ে যায়। কিন্তু এই খেলাটায় যে খেলায় যে প্রতিযোগী খেলোয়াড়দের লাভ আর ক্ষতির সমষ্টিটা শূন্য হবে না, সেটাকে বলে অশূন্য। নামের মধ্যেই আছে, দেখো, অশূন্য যোজন ক্রীড়া। তারপরে একচেটিয়া ক্ষমতা কি? একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায়, একচেটিয়া বাজারে যেখানে ভারসাম্য হবে সেখানে দাম ও প্রান্তিক ব্যয়ের যে ব্যবধান থাকে, একচেটিয়া, সেই ব্যবধানকে একচেটিয়া ক্ষমতা বলা হয়। তারপরে প্রান্তিক উৎপাদন মূল্য, ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। প্রান্তিক বস্তুগত উৎপাদনকে দাম দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায়, প্রান্তিক বস্তুগত উৎপাদন যেটা পাওয়া যাবে তাকে আমরা যদি দাম দ্বারা গুণ করি যে ফলাফল পাবো তাকে ভিএমপি বলা হয়। দেখো, একেবারেই সহজ। এবারে চ নাম্বার প্রশ্ন দেখো, উপাদান সহ A12 = 0.3 দ্বারা কি বুঝো? এখন এখানে আমরা দুইটা জিনিস বুঝি, একটা হলো 1 নাম্বার শিল্প 2 নাম্বার শিল্পের নিকট এত একক পণ্য বিক্রয় করছে। আবার যদি উল্টা ভাবে বলি, 2 নাম্বার শিল্প 1 একক পণ্য উৎপাদনের জন্য 2 নং শিল্প 1 নং শিল্পের নিকট থেকে 1 নং শিল্পের উপকরণ ব্যবহার করে এত একক, মানে 1 নং শিল্পের উপকরণটা এত একক ব্যবহার করে। এইটা দেখো, পরেরটা এটা হলো ব্যবহার করবে কারটা, প্রথমে যে থাকবে তারটা ব্যবহার করবে, সহজ হিসাব। পরেরটা হলো এত নং শিল্প ব্যবহার করবে, এটার প্রথমটারটা ব্যবহার করবে। তারপরে লিওনটিফ ম্যাট্রিক্স কি? অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে লিওনটিফ ম্যাট্রিক্স বলে, I-A। এরপরে পিভট উপাদান কি? যে উপাদানের সাহায্যে একমাত্রিক কার্যক্রমের কাম্য মান নির্ণয় করা হয় তাকে পিভট উপাদান বলে। এরপরে ব্লিজ বিন্দু কি? যে বিন্দুতে উপযোগ সম্ভাবনা রেখা ও সমাজ কল্যাণ রেখা পরস্পরকে স্পর্শ করে সেই বিন্দুকে ব্লিজ বিন্দু বলা হয়। দেখো, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবারে ইও নাম্বার কোশ্চেন, চুক্তি রেখা কি? দুজন ব্যক্তির উপযোগের সংমিশ্রণ সূচক রেখাকে, দুজন ব্যক্তির উপযোগকে আমরা যখন দেখাবো দুইটা রেখা পরস্পরকে ছেদ করে, স্পর্শ করে বা ছেদ করে, তখন সেই সংমিশ্রণ সূচক রেখাটাকে চুক্তি রেখা বলা হয়। তারপরে গণদ্রব্য কি? রাষ্ট্র বা সমাজের মালিকানায় যে সকল দ্রব্য সকল ভোক্তার জন্য মুক্ত থাকে
এটা সবার জন্য ওপেন থাকে, তাকে গণদ্রব্য বলা হয়। এরপরে আছে প্যারেটোর কাম্যতা কি? সমাজে কারো ক্ষতি না করে ন্যূনতম একজন ব্যক্তির উপযোগ বৃদ্ধির প্রক্রিয়াকে প্যারেটোর কাম্যতা বলা হয়। মানে কারো ক্ষতি ছাড়া যদি উপযোগ বৃদ্ধি করা যায় সেটা প্যারেটোর কাম্যতা। দেখো এটা করলাম আমরা 2020 সালে, তোমরা 2022-এর পরীক্ষার্থী 2020 সালে ক বিভাগের সব প্রশ্নের সমাধান। তবে সকলের প্রতি একটা নির্দেশনা যে কেউ খাতায় লিখে এটা পোস্ট করবে না, প্রয়োজনে ভিডিওটা শেয়ার দিতে পারো, যত বেশি ভিউ হবে তার উপর ভিত্তি করে পরের ভিডিও যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।